মোংলা রামপাল বাগেরহাট ৩ সহ বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের দাবিতে কিন্তু আজকের ভোর ৫টা থেকে অবরোধ শুরু করেছে শুধুমাত্র মোংলা নয়, বাগেরহাট জেলার সবকটি উপজেলা। তবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে এখানে মোংলা রামপাল সড়কের দিগরাজ এলাকায় এখানে যে রাজনৈতিক নেতৃবৃন্দ অর্থাৎ সর্বদলীয় যে যারা আছে নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে অবরোধ পালন করছে। সেই মেইন মহাসড়কের মাঝখানে তারা দাঁড়িয়ে কিন্তু এই অবরোধ করছে। তাদের দাবি হলো মোংলা রামপাল বাগেরহাট ৩ আসনটি সহ এখানে যে বাগেরহাটের ৪টি আসন যে বিভাজন করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু আজকের সেই অবরোধ কিন্তু চলছে। এখানে সকল স্কুল, কলেজ, মাদ্রাসা এবং সড়ক অবরোধ করে রাখা হয়েছে। এছাড়া দূরপাল্লার যে বাস আছে বাসগুলোও কিন্তু অবরোধ করে রাখা হয়েছে। এছাড়া সরকারি বেসরকারি অফিস আদালত, মোংলা বন্দর এবং মোংলা বন্দরে প্রায় কোটি কোটি টাকার সম্পদ কিন্তু এখানে আটকে পড়ে আছে, যা এখান থেকে সরে যেতে পারছে না। এছাড়া যে এখানে অর্থাৎ মোংলা থেকে বা অন্যান্য উপজেলা থেকে কোনো রকম কোনো যান চলাচল করতে পারছে না, সব কিছু কিন্তু অবরোধ করে রেখেছে এই আন্দোলনকারীরা। বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলা বন্দর, এটা অর্থনৈতিক বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর। এখানে মোংলা এবং রামপাল এদিকে বিদ্যুৎ কেন্দ্র দুটিকে সংযুক্ত থাকার কারণে এই সংসদীয় বাগেরহাট ৩ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। যদিও আসনটি দীর্ঘদিন আওয়ামী লীগ ফ্যাসিস্টের হাতে ছিল, তারপরে এই আসনটি একমাত্র মোংলা ইপিজেড বন্দর থাকার কারণে এই অঞ্চলের হাজার হাজার মানুষের এখানে কর্মসংস্থার ব্যবস্থা আছে। যদি এই আসনটিকে কেটে দুটি সিটের সাথে বিভক্ত করা হয় তাহলে এই আসনের গুরুত্বপূর্ণ কাজগুলো বাধাগ্রস্ত হবে এবং পাশাপাশি জনমনের মধ্যে এমন ক্ষোভ সৃষ্টি হবে যা একটা দুর্ভোগে পরিণত হবে। সরকার যেন এই মোংলা রামপাল বাগেরহাট ৩ সহ বাগেরহাটের ৪টি আসন পুনর্বহাল রাখে এবং তাদের দুর্ভোগ থেকে যেন লাঘব হয় সে দাবি করছে এখানকার সাধারণ মানুষগুলো। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।